একটা আপুর 44-45 হাজার ফলোয়ার, তবুও এখনও সে কন্টেন্ট সেট আপ পায় নাই, অ্যাড অন রিল সেট আপ পায় নাই। তো তার পেজের কি সমস্যা সেগুলো আজকে খুঁজে বের করে দেখব, রিভিউ করব। আপনারা স্ক্রিনে চলে আসেন। আপনার পেজে যদি এরকম সমস্যা থাকে, 45 কেন 90 হাজার ফলোয়ার হলে ফেসবুক কখনো সেট আপ দেবে না। তো চলুন আজকে দেখব কেন ভিউ হয় না, কেন সেট আপ পাচ্ছে না, সে সমস্যাগুলো আজকে আমরা খুঁজে বের করা এবং খুঁজে বের করে সমাধান দেওয়ার চেষ্টা করব। চলুন স্ক্রিনে যাওয়া যাক। এটাই হলো সেই সম্মানিত আপুর পেজ, যার পেজে ফলোয়ার সংখ্যা হলো, আমি যদি দেখাই 44,000, প্রায় 45,000-এর মতো তো ওনার ফলোয়ার, 44,900 ফলোয়ার ওনার দেখেন। এবং উনি 1200 মানুষকে ফলো করেছে, ভেরি গুড। কিন্তু ওনাকে আর একটু ফলো করা উচিত ছিল, যেহেতু আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি, ফেসবুক ক্রিয়েটর নিয়ে কাজ করি, ফেসবুকের বিষয়বস্তু নিয়ে বেশি কাজ করে উনি। সো আগে চলে যাব ওনার পেজে কী সমস্যা দেখি। এত ফলোয়ার থাকা সত্ত্বেও উনি কেন সেটা পাচ্ছেন না, এবং সেই পরিমাণ টু মাচ ভিউ নাই কেন। দেখেন ওনার ভিউ, অ্যাট লাস্টে কয়েকটা ভিউ দেখাই, 90, 165, 108, এটা লাইভ 887, 352, 242। ওকে, ভিউ মোটামুটি কম, তেমন একটা ভিউ নাই। তো দেখবো কেন উনি সেটা পাচ্ছে না, কোনো এই পেজে কোনো সমস্যা আছে কি না। আপনাদের যদি কোনো সমস্যা থাকে এই পেজের মতো, তাহলে আপনারা পেজের সমস্যাগুলো সমাধান করে নেবেন। তারা হলে কিন্তু ভাই 45,000 কেন 90,000 ফলোয়ার হলে কিন্তু কখনো সেটা পাবেন না। ফেসবুক কিন্তু ধীরে ধীরে অনেক হার্ড হয়ে যাচ্ছে। ওকে, অলরাইট। প্রথমে আমি যাব ওনার পোস্টে। ওনার প্রথমে পোস্টে গিয়ে ওনার অ্যাবাউট দেখবো, এখান থেকে সরাসরি যাবো পোস্টে। ওকে, পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে দেখতে আসি উনি প্রোফাইল পিকটা একটু সেলফি দিলে ভালো হতো, এই প্রোফাইল পিকটা সেলফি পিক দিলে ভালো হতো, এবং চোখের রেটিনার জন্য একদম ক্লিয়ারলি দেখা যায়, মোটামুটি দেখা যায়। এবং কাভার পিকটাও যেন আর একটু যেন চোখের রেটটা ক্লিয়ার থাকে, অন্তত চোখ যেন ক্লিয়ার দেখা যায়। ওকে, অলরাইট, ঠিক আছে। অনেক সুন্দর একটা প্রোফাইল দেখলাম, মোটামুটি ভালোভাবে সাজিয়েছে। তারপর আমি এখান থেকে চলে যাবো প্রথমে ওনার অ্যাবাউটের কী অবস্থা দেখবো। আগে ওনার পেজ সেট আপ কীরকম, দোলন অ্যাবাউট ইনফরমেশন চলে যাবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি উনি ক্যাটাগরি দিয়েছে ডিজিটাল ক্রিয়েটর, ভেরি গুড একটা ক্রিয়েটর। এই ক্রিয়েটরে কিন্তু এই ক্যাটাগরিতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেটা পেয়েছে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এটা ঠিক আছে, এটা সম্পূর্ণ ঠিক আছে, নো প্রবলেম, ভেরি গুড। তারপর বেসিক ইনফরমেশন সব কিছু ঠিক আছে, অলওয়েজ ওপেন, রিকমেন্ডেশন তার 34 জন রিকমেন্ডেশন দিয়েছে। তার পেজ ওপেন করার ডেট হলো তার 2020 সাল। দেখেন 2020 সালে উনি পেজটা ওপেন করেছে। চিন্তা করেন, প্রায় 4 বছর প্লাস, 5 বছরের কাছাকাছি না, 5 বছরের কাছাকাছি, 4 বছর প্লাস, এত লং টাইম উনি ফেসবুকে শ্রম দিচ্ছেন, তারপর উনি সেটা পাচ্ছে না কেন, এটা আজকে আমরা খুঁজে বের করব। ওকে, অলরাইট। তিনি মাল্টিপল অ্যাডমিন অ্যাড করেছেন, একের অধিক অ্যাডমিন অ্যাড করেছেন, নো প্রবলেম। দেখতে হবে অ্যাডমিনে কোনো সমস্যা আছে কি না, ওনাকে এটা লক্ষ্য রাখতে হবে। দেখেন উনি কিন্তু মাল্টিপল অ্যাডমিন অ্যাড করেছেন, যে উনি মাল্টিপল অ্যাডমিন মানে একের অধিক অ্যাডমিন আছে, ওনাকে অবশ্যই দেখতে হবে অ্যাডমিনে কোনো ইস্যু আছে কি না, অ্যাডমিন যে প্রফেশনাল মোড অন আছে কি না, এবং সেখানে কোনো ইস্যু আছে কি না। ওকে, অলরাইট, সব কিছু মোটামুটি ঠিক আছে এ পর্যন্ত। আপনি শুধু অ্যাডমিনটা ঠিক করে নেবেন। এত অনেক পুরনো একটা পেজ, তারপরে কেন সেটা পাচ্ছে না। ওকে, উনি এই সমস্ত গ্রুপে আছে, ইভেন্ট আছে, চেক ইন সব ঠিক আছে, স্পোর্ট ঠিক আছে, ফিল্ম, টিভি প্রোগ্রাম, অ্যাপস অ্যান্ড গেম, লাইকস, ফলোয়িং। ওকে, রিভিউ, এরা ওনাকে রিভিউ দিয়েছে, অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে, ভেরি গুড, নো প্রবলেম, সব ঠিক আছে। তার ফলোয়ার্স এখানে দেখাচ্ছে। ওকে, অলরাইট। এখানে আমি অ্যাবাউটে সব কিছু ঠিক দেখলাম। ওনাকে শুধু একটা লক্ষ্য রাখতে হবে, ওনার যে মাল্টিপল অ্যাডমিন রয়েছে, এই যে কীভাবে বুঝবেন যে এখানে একের অধিক অ্যাডমিন আছে এই পেজে। দেখেন মাল্টিপল অ্যাডমিনস, দিস পেজ ক্যান হ্যাভ মাল্টিপল অ্যাডমিনস। ঠিক আছে, এখান থেকে ওনাকে দেখতে হবে তার অ্যাডমিনগুলো ঠিক আছে কি না। ওকে, অলরাইট। এখান থেকে ভিডিওগুলো মোটামুটি ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটর। ওকে, এবার আবার ওনার ভিডিও দেখবো। 2 ঘন্টা আগে একটা রিল আপলোড করছে, সাদা কাপড় চোপড়। ওকে ওকে, অলরাইট, ভেরি গুড। কিন্তু ভিডিওতে ভিউ নাই, 2 ঘন্টায় মাত্র 93 ভিউ, এবং মাত্র 20 জন কমেন্ট করেছে। ওনার অ্যাক্টিভ ফলোয়ার্স কম, উনি অনেক ফলোয়ার্স, এরকম অনেকেরই আছে ফলোয়ার্স অনেক, কিন্তু তার ভিউ নাই। দেখেন 2 ঘন্টা আগে একটা ভিডিও পোস্ট করছে, 93 ভিউ, 20 কমেন্ট, 21 রিয়াক্ট। ওকে ওকে, 3 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, 11 ঘন্টা আগে একটা পোস্ট করেছে। ওকে, 18 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, 20 ঘন্টা। এই 20 ঘন্টার মাঝখানে শুধুমাত্র উনি একটা ভিডিও আপলোড করেছে, এটা করা যাবে না। রিল ভিডিও বেশি আপলোড করতে হবে, এর মাঝখানে আরেকটা ভিডিও আপলোড করতে হবে। এত লং টাইম, এই যে উনি একটা টাইটেল দিয়েছে, এই টাইটেল কিন্তু চলবে না। দেখেন চুরি, এই চুরি জিনিসটা কখনো উল্লেখ করা যাবে না, এটা একদম অ্যালাউ নাই, চুরি। ফেসবুক কিন্তু এই ধরনের অপরাধমূলক কোনো শব্দ ফেসবুক পছন্দ করে না। অপরাধমূলক কোনো শব্দ থাকলে ফেসবুক ওই পেজে কখনো গ্রো করাবে না, ওই পেজে কখনো মনিটাইজেশন দেবে না।
এইটা আপু যিনি আছেন উনি আপনি অবশ্যই এটা বাদ দিয়ে দিবেন, এটা রিমুভ করে দিবেন, এটা রাখা যাবে না। অলরাইট, তারপরে ওনার এই সমস্যাটা আমি সবার দেখি, প্রায় ম্যাক্সিমাম মানুষের দেখি। আপনারা কখনো এই টাইটেল দিয়েছেন পুরনো হলেও অবহেলা বাড়ে, এর পাশে কখনো এখানে কখনো আপনারা এখানে ডিরেক্টলি এখানে কখনো হ্যাশট্যাগ দিবেন না। আমি বারবার বলি যে এখানে কখনো হ্যাশট্যাগ দিবেন না, সবাইকে বলছি। ওনারা সবাই করে কি এই টাইটেলের পাশে হ্যাশট্যাগ দেয়, এটা কিন্তু মারাত্মক ভুল, এটা কিন্তু মারাত্মক ভুল। আমরা সবসময় টাইটেলের নিচে এখান দিয়ে হ্যাশট্যাগ ইউজ শুরু করবো, এখান থেকে স্ক্রল ডাউন করে হ্যাশট্যাগ শুরু করব। আমার পেজের হ্যাশট্যাগুলো দেখতে পারেন। ওকে, সব কিছু ঠিক আছে। উনি এই যে এটা দেখেন কি সমস্যা কী হচ্ছে, কত বড় একটা ভুল করেছে দেখেন। ফেসবুক কখনো পেজকে অ্যালগরিদম কখনো সম্পূর্ণভাবে সুস্থ না থাকলে সেই পেজ কখনো আমাদের গ্রো করাবে না। ফেসবুক আরও হার্ড, ধীরে ধীরে আরও হার্ড হয়ে যাচ্ছে। এখানে টাইটেল এতটুকু টাইটেল আর উনি দেখেন টাইটেলের আগে হ্যাশট্যাগ দিয়েছে, যেটা ফেসবুকের সম্পূর্ণ গাইডলাইনের বাইরে। ঠিক আছে, ওনার কন্টেন্ট অসাধারণ কন্টেন্ট, সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়, কিন্তু এটা কিন্তু গাইডলাইনের বাইরে, সম্পূর্ণ গাইডলাইনের বাইরে। এইটা হ্যাশট্যাগ কখনো টাইটেলের আগে দেবেন না, হ্যাশট্যাগ কখনো টাইটেলের শেষে সরাসরি এই লেভেলে দিবেন না, এখান থেকে দিবেন। ভেরি গুড, একটু স্ক্রল ডাউন করে নিচ থেকে হ্যাশট্যাগ দিবেন। ওকে, তারপর ওনার এই পেজটার একই অবস্থা। BMW ভাই, এই BMW আমাদের দরকার নাই। এই BMW কারা দেয়? যারা কোনো একটা নিউজ পাবলিশ করে, সেখানে ভিউ পাওয়ার জন্য। BMW আমরা কখনো ইউজ করব না। আমরা যে ধরনের কথা বলবো আমরা সেই ধরনের কথা নিয়ে আমরা হ্যাশট্যাগ দিব। তা না হলে সব কিছু ঠিক আছে। আর ওনার ভিডিও কম দেখলাম, ওনার ভিডিও আপলোড কম, হয়তো একটু হতাশ হয়ে গেছে, আগের মতো ভিউ নাই, যার কারণে অনেক ফলোয়ার হওয়ার পর অনেক কিন্তু ভিউ নাই, এই জন্য উনি হতাশ হয়ে গেছে। তো এই ধরনের এডিট করা পিক আমাদের চলবে না। ফেসবুক এই ধরনের কোনো এডিট করা পিক আমাদেরকে ফেসবুক অ্যালাউ করে না। এই ধরনের পিক, একটা পিক দুইবার এডিট করবেন মানে কোনো অ্যাপস দিয়ে, এআই সফটওয়্যার দিয়ে, এই ধরনের কোনো সফটওয়্যার দিয়ে এডিট করা ভিডিও ছবি আমরা আপলোড করব না। আর যেহেতু যদি আমরা আপলোড করি টুকটাক, কিন্তু এই টাইপের না, মানে একটা ছবি 4 বার 3 বার কপি করে এই ধরনের কখনো আমরা ছবি আপলোড করব না। আজকের পর থেকে করব না। যারা এরকম সমস্যার ভিতরে আছেন তারা সমাধান করে নেবেন। আর যদি টুকটাক আমরা এডিট করি, তাহলে আমরা এআই লেভেলটা অন করে দেব। ওকে, অলরাইট, সব কিছু ঠিক আছে। এখানে সমস্যা ওইটাই যে টাইটেলের আগে এখানে হ্যাশট্যাগ দিয়েছে, এটা কিন্তু গাইডলাইনের বাইরে, এটা সম্পূর্ণ গাইডলাইনের বাইরে। এগুলো তাড়াতাড়ি রিমুভ করতে হবে আপু, তাড়াতাড়ি রিমুভ করতে হবে, তা নাহলে সব কিছু ঠিক আছে। ওকে, অলরাইট। তারপর আমি চলে যাব ওনার, দেখি লং ভিডিও কীরকম আছে। ওনার কোনো লং ভিডিও নাই, আমি তা দেখলাম লং ভিডিও নেই। আপু এখন যদি কন্টেন্ট সেট আপ পেতে চান, আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। সবগুলো রিল। ওনার লং ভিডিও শুধু লাইভ ছাড়া, যেটা লাইভ ছাড়া কোনো ওনার লং ভিডিও নাই। কোনো লং ভিডিও নাই। এ ধরনের কোনো পেজে ফেসবুক মোটিভেশন দেবে না। আপনাকে মাসের ভিতরে অন্তত একটা হলে আপনার লং ভিডিও থাকতে হবে, মানে লাস্ট 28 দিনে আপনার পেজটা রিভিউ করে আপনাকে অন্তত লাস্টে হলো একটা হলো আপনার লং ভিডিও থাকতে হবে, একটা হলেও থাকতে হবে। তা নাহলে ফেসবুক মোটিভেশন দেবে না একদম ডিরেক্টলি। ওকে, তা নাহলে সব কিছু ঠিক আছে। ওনার অ্যাক্টিভ ফলোয়ার কম, একটু পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। ফটো যদি শুধু একবার আপলোড করা হয় তাহলে কোনো সমস্যা নাই, দ্বিতীয়বার আপলোড না করলে কোনো সমস্যা নেই, একটা ফটো একবার আপলোড করলে এনাফ। আর আপনার মেন যে সমস্যাগুলো দেখলাম সেগুলো হলো আপনার অ্যাডমিনটা চেক করে নেবেন, যে কোনো অ্যাডমিনে কোনো ইস্যু আছে না। যেহেতু এখানে দেখতেছেন অনেকগুলো অ্যাডমিন রয়েছে, কোনো অ্যাডমিন ইস্যু আছে কি না। আর আপনি টাইটেলগুলো ঠিক করে ভিডিও আপলোড করেন। আর মেন যে আরেকটা বিষয় হচ্ছে, অনেকে যারা মাস্ক পরে ভিডিও বানায়, দেখা যায় যে শুধু মাস্ক পরে দাঁড়িয়ে থাকে, পরে এসে ভয়েস আবার করে। তো এই আপুটা মনে হয় তা করে নাই, এই আপুটা সম্পূর্ণ কথা বলে ভিডিও বানাইছে, সরাসরি দাঁড়িয়ে। অনেকে আছে সরাসরি মাস্ক পরে শুধু ভিডিও আপলোড করে পরবর্তী এসে ভয়েস ওভার করে ভিডিও করে। ওই ধরনের পেজে কখনো ফেসবুক মোটিভেশন দেবে না, ডিরেক্টলি দেবে না। আর আপনার মেন সমস্যা এইটা, আপনি এগুলো ঠিক করেন আর অ্যাক্টিভ থাকেন, আপনার পেজটা আগের মতো আবার ব্যাক করবে। আর এই প্রোফাইল পিকটা সেলফি পিক দেওয়ার চেষ্টা করবেন, সরাসরি যেন চোখের রেটিনা দেখা যায় আর একটু কাছে এই চোখের রেটিনা। আর সব কিছু ঠিক আছে, পেজে সব কিছু ঠিক আছে। অনেক পুরাতন পেজ, যার কারণে ভিউ একটু কম, একটু সময় দেন, একটু অ্যাক্টিভেট থাকেন, টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন। সবসময় টাইম মেনটেন, দিনে 3টে আপলোড করে প্রতিদিন 3টে আপলোড করবেন। কোনো একদিন কম দেবেন না, কোনো একদিন বেশি, তার দরকার নাই। এভাবে ভিডিও আপলোড করেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেজটা আগের মতো ব্যাক করবে। আর তাড়াতাড়ি পেজটা ব্যাক করলে কিন্তু এখন অনেক ফলোয়ার, হিউজ পরিমাণ ফলোয়ার এবং পুরাতন অনেক ভিডিওতে ভিউ কিন্তু আছে, তা নাহলে কিন্তু এত ফলোয়ার
আসে নাই। আর এখন যদি মোটামুটি কয়েকটা ভিডিও ভাইরাল করতে পারেন আপনি কিন্তু সেট আপ পাবেন প্রিয় আপু। আপনার জন্য শুভকামনা রইল। পরবর্তী পেজটা আবার দেখবো যে কীরকম আপনার রিভিউ হলো। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে কেমন হলো অবশ্যই আমি দেখব। আপনার বায়োটা ঠিক আছে, ভেরি গুড। আপনার পেজের বায়োটা ভেরি গুড, বায়ো ঠিক আছে। অনেকে বায়ো ভুল করে, ঠিক আছে। আপনারা শুধু দেখলাম যে আপনার এই অ্যাডমিনটা চেঞ্জ ঠিক করবেন, অ্যাডমিন চেক করবেন অ্যাডমিন ঠিক আছে কিনা, আর হ্যাশট্যাগুলো ঠিক করবেন। আর যদি কোনো ভিডিওতে ভয়েস ওভার করেন, মানে অনেকে মাস্ক পরে এসে ভয়েস ওভার করে ভিডিও করে, এই ধরনের ভিডিও করবেন না। সরাসরি স্ট্যান্ডলি কথা বলে ভিডিও বানাবেন, এগুলো ঠিক আছে। তো আপনার জন্য শুভকামনা।